হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম কারণ বাবা ডিউটি যাওয়ার আগে আমাদের গাছের এঁচড় পেরে দিয়ে গেছে। আমাদের বাড়িতে দুটো গাছ আছে, এঁচড় গাছ। খুব ভালো ভালো কাঁঠাল হয়, একটা গাছে ভালো কাঁঠাল হয়, একটা গাছে ভালো কাঁঠাল হয় না। চলো তাহলে আজকে ভিডিও শুরু করি। আজকে রান্না হবে এঁচড়, এঁচড় খাওয়া শুরু। প্রথম এঁচড়, এই গাছের প্রথম এঁচড় হ্যাঁ শুরু হয়েছে। হ্যাঁ, এবারে আবার হবে, কত বড় হবে দিয়ে আর এঁচড় খেয়ে এঁচড়ের প্রতি অরুচি ধরে যাবে। গাছ ভর্তি এঁচড়, এখনো সেভাবে বিরাট একটা এঁচড় আসেনি। যে পরিমাণ আগে হতো সেই পরিমাণে হয়নি এবছর দেখছি, হয়তো পরে হবে। তবে এই গাছটার এঁচড় খুব ভালো খেতে হয়, কিন্তু কাঁঠাল সেভাবে ভালো হয় না। এই আমাদের এই দুটো গাছ আছে, এই একটা গাছ আর এই একটা গাছ, দুটো গাছ আমাদের। তবে এই গাছটাতে কাঁঠাল খুব ভালো হয়, খুব সুন্দর খেতে হয় এই গাছটার কাঁঠালটা। কিন্তু এই গাছটার এঁচড়টা যেমন ভালো আর এই গাছটার কাঁঠালটা ভালো, খুব সুন্দর খেতে হয়, পুরো সেই খাজা কাঁঠালের মতো খেতে হয়, খুব সুন্দর। এই যে এইগুলো জাস্ট শুরু হয়েছে, এই মানে যেটা বললাম যে কাঁঠালটা খেতে ভালো, এটার এই শুরু হয়েছে, এই ছোট ছোট হয়েছে। বাবার কাছ থেকে শুনলাম যে এই যেগুলো এই মোটা মোটার হয় সেগুলো বলছে ভালো নাকি কাঁঠাল হয়, মানে সেটা ঠিকঠাক ধরে থাকে। আর যেগুলো এই যে সরু সরু হয়েছে এগুলো বলছে পড়ে যায়, ঝরে পড়ে যায়। বানাচ্ছ মৌরলা মাছের ঝাল। মোরলা মাছের ঝাল? মৌরলা মাছের ঝাল। কোথায় মোরলা মাছগুলো ভেজে রেখেছে? এই মোরলা মাছের ঝাল। প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে ফোড়নটা দিয়ে দিতে হবে। চলো তরকারিটা হতে হতে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। জানো, আমার যখন প্রথম বিয়ে হয় আমি কিন্তু রান্নার জানতাম না। আমি ভীষণ ভয় পেতাম যে এই বুঝি কেউ আমাকে রান্না করতে বললে, আমি তো রান্না জানি না, আমার খুব ভয় করতো। কিন্তু বিশ্বাস করো, এখন আমি অনেক রান্না শিখে গেছি। এখন বানাচ্ছি হচ্ছে এঁচড় কষা। গাছ থেকে বাবা সকালে পেরে দিয়েছে, সেই খাঁটি গাছের এঁচড়, সেই এঁচড় দিয়ে বানানো চলছে এখন এঁচড় কষা। অভিজ্ঞতা থেকে বলছি, বিশ্বাস করো, কেউ যখন বলে রান্না করবে সেটা ভয় পেও না, এগিয়ে যাবে রান্নাঘরের দিকে। কারণ আমি যখন মনে করি যে আমি যখন পেরেছি, বিশ্বের সব মেয়েরাই পারবে। আমি ভীষণ ভীতু জানো, তাও আমি ভয়কে জয় করে রান্নাঘরে গেছি। ভয় লাগতো যে এভাবে রান্না না করলে যদি কেউ খেতে না পারে, কিন্তু বিশ্বাস করো এখন যথেষ্ট ভালো রান্না করতে পারি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে অবশ্যই।